আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সবারই উচিত হিংসা পরিত্যাগ করা, কারণ হিংসা হচ্ছে ন্যাক আমলকে ধ্বংস করে দেয়। কয়লা যেমন কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, তেমনিভাবে হিংসাও ন্যাক আমলকে ধ্বংস করে দেয়। আরেকটা হচ্ছে যে মিথ্যা মানুষের হায়াতকে কমিয়ে দেয়, কারণ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সত্য কথা বলো, কেননা সত্যতা পূর্ণ পথে নেওয়া যায় আর পূর্ণ জান্নাতের পথে নেওয়া যায়। কাজেই সকল অপরাধের মূলই হলো মিথ্যা কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যে যদি তুমি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। লোভ লোভ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। লোভী হওয়া ঠিক না, কারণ আমার রিজিকে যা আছে সেটাই আমি পাবো। কারণ নির্ধারিত আল্লাহর তাকদিরে নির্ধারিত কোনো কিছুর বাইরে আমি তা পাবো না। কিন্তু কিভাবে পাবো সেটা আমার চয়েস। আমি কি হক হালালভাবে পাবো নাকি হারামভাবে পাবো। যদি হক হালালভাবে ট্রাই করে আল্লাহ তালা আমাদের আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি লোভী হয়ে যদি অবৈধ পথে যায় তাহলে সেটারও শাস্তি আল্লাহ তালা দিবেন। কাজেই লোভী মানুষ কোনো কিছুতে আসলে শান্তি পায় না। পৃথিবীতে পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকে রয়েছে। তো লোভ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, হিংসা ন্যাক আমলকে ধ্বংস করে দেয়, আর মিথ্যা মানুষের হায়াতকে কমিয়ে দেয়। এই তিনটি নীতি কথা আমাদের সকল মুসলমানদেরকে মনে রাখা উচিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।